নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। বেশ কিছুদিন বাদ তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করলাম। অসুস্থ থাকার কারণে ভিডিও শেয়ার করতে পারিনি। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বীরভূম জেলায় অবস্থিত মা মহাকঙ্কালীর মন্দির। আমরা প্রতি বছরই একবার করে যাই। এই মন্দিরের সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমরা এই মন্দিরে গিয়েই বিবাহ করেছিলাম থেকে ঠিক 6 বছর আগে। এই মন্দিরটি হলো আমার কাছে আলাদা এক শান্তির জায়গা। মন্দিরে গেলে আমি একটা আলাদা এনার্জিই পাই। মন্দির দর্শনের জন্য অনেক দূর দূরান্ত থেকেও লোক আসে। এবারে মায়ের কাছে গিয়েও আমি মায়ের কাছে যেতে পারিনি। দের সাথে আমি মায়ের ভেতরের পূজার অংশগুলো ভিডিওতে দিতে পারলাম না। তো তাই একা যেতে ভয় পাচ্ছিল, তাই এক দাদার সাথে আমি ওকে পাঠিয়ে দিলাম যাতে মায়ের দর্শনটা ও অন্তত করে আসুক। আমরা মায়ের এই সতীকুণ্ডে গিয়ে ওখানে প্রণাম করে ওর জল মাথায় ঠেকিয়ে নিলাম। পুকুরের জল কোনো দিনই শুকায় না, কারণ এই পুকুরেই মায়ের অংশ অবস্থিত আছে। মেয়েকে পুরো মন্দিরটাই ঘুরিয়ে দেখালাম এবং সমস্ত কিছু বুঝিয়ে বললাম। মন্দিরের চারিদিকটা এত সুন্দর করেছে, এত অপূর্ব লাগছে চারিদিকটা, আর এত পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো লাগলো। মন্দিরের চারিদিকে কিছু মানুষ তাদের জীবিকা নির্বাহের জন্য মেলা সাজিয়ে বসে আছে। যে সেই গাছ যার চারিদিকে আমরা 7 পাক ঘুরেছিলাম। এখানে মানুষ কিছু ঢেলা বাঁধে তার মনস্কামনা পূর্ণ করার জন্য। যে এই কুয়োর মতো জায়গাটি রয়েছে, এখানে ঠাকুরের ফুল ফেলা হয়। এর পাশেই এক ধর্মরাজের মন্দির রয়েছে, সেখানে গিয়েও আমরা মা মেয়ে প্রণাম করে নিলাম। মায়ের কাছ থেকেই আমি আমার নতুন জীবন শুরু করেছিলাম, তাই মায়ের কাছে প্রার্থনা করলাম যাতে আমরা সারা জীবন একসঙ্গে থাকতে পারি। মন্দিরের চারিদিকে মায়ের কোন স্থানে কোন অঙ্গ পড়েছিল সেটার ছবি দেওয়া আছে, তাই তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে।